তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ তো গেছি, তো গিয়ে দেখি ঘরের মধ্যে জল নাই। আর আমরা যেটা ফিল্টারের মধ্যে জল রাখি ফিল্টারটাও কানা হয়ে গেছে। তো এটার থেকে অনেক জল এমনি পড়িয়া যায়, নিচের মধ্যে অনেক জল পড়ে থাকে, পড়ে একদম পেক হয়ে থাকে। তো রান্নাঘরটা তো মাটি, তো এর লেগে অনেক প্রবলেম হয়ে যায় এখানে জল পড়তে পড়তে। তো একদম একদম পেক হয়ে কিরম হয়ে যায়। তো যাই হোক, আমি তারপরে জলানাথ গেছি, জলানাথ গিয়ে পাউটাও ধুয়ে মুখ টুক ধুইলাম, তারপরে জল তুললাম। তো আগে তো মোটরে জল আইতো, তো জল উঠতে তো প্রবলেম হতো না। আর এখন জল টাইনে টাইনে উঠাইতে লাগে, কোমর টোমর একদম বেদনা হয়ে যায়, এত কষ্ট হয়। প্রায় সময় এরকমই তুলে তুলে জল তারা আনতে লাগে। তো খাওয়ানোর জল মানে সব কিছু জলই এরকম তুলে আনতে লাগে। তো যাই হোক, এখান থেকে আনিয়ে ফিল্টারের মধ্যে প্রথমে 1 কলস রেখে গেছিলাম। তো 1 কলস রাখার উপরে বইরা গেছিলো, আইয়া দেখি এটা আবার খালি হয়ে গেছে। আমার তো দেখে মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। 1 কলস রেখে গেলাম, ভরসে দেখলাম ওখানে এদিকে একদম পুরা খালি হয়ে গেছে। মানে যা জল ঢালছিলাম সব জল পড়ে গেছে, দেখাতে তো মাথাটা নষ্ট হয়ে গেছে আমার। তারপরে জল টল আনা শেষ হলো, তারপরে ব্রাশ করাতে লাগছে। আর আমি তো ব্রাশ করি না, কারণ ব্রাশ করলে দাঁতের দিকে এত রক্ত বাইরে লেগে আমি সবসময় ব্রাশ করি না, মাঝে মধ্যে ব্রাশ করি, অন্য সময় হাত দিয়েই দাঁত ঘষালে অল্প কলকেট দিয়ে। তারপরে দেখি উঠানের মধ্যে ধান ফালানো হয়েছে শুকানে দেওয়ানের লেগে। দেওয়ানের সময় তো রৌদ্র আসলো, কিন্তু দেওয়ানের পরে রৌদ্র গেছে গিয়া। তারপরে এখানে অনেক ধান আছে, এটা মারা দেওয়া হয়তো, তো মেশিনের লেগে মারা দেওয়াও হইতেছে না, মেশিন আইতেছে না। তারপরে ঘরে আইসে আওয়ানোর পরে এই বিলাই বাচ্চাটা মানে এত মায়া লাগে, এটা যে সময় ক্ষুধা লাগে একদম পায়ের সামনে সামনে খালি হাঁটতে থাকে আর ডাকতে থাকে, দেখলে এত মায়া লাগে, এত মায়া লাগে। কিন্তু এটা মাছ ছাড়া খায় না, তো সব